রোমানিয়ায় মাসে প্রায় 2700 লিউ হাতে পেলেন, কিন্তু বাসা, খাবার, যাতায়াত আর অন্যান্য খরচ দেওয়ার পর দেশে পাঠানোর মতো টাকা কি সত্যি থাকবে? চাকরির বেতন জানলেই পুরো হিসাব জানা হয় না, কারণ আপনার প্রকৃত লাভ নির্ভর করবে প্রতি মাসে কত আয় করছেন এবং বেঁচে থাকার জন্য কত খরচ হচ্ছে তার ওপর। আজ আমরা হিসাব করব রোমানিয়ায় একজন কর্মীর মাসিক থাকা খাওয়ার খরচ কত হতে পারে, কোন খরচগুলো এমপ্লয়ার দিতে পারে এবং মাস শেষে বাস্তবে কত টাকা সঞ্চয় করা সম্ভব। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেই, রোমানিয়ায় সব শহরে জীবনযাত্রার খরচ এক নয়। বুকারেস্ট ও ক্লুজের মতো বড় শহরে বাসা ভাড়া তুলনামূলক বেশি। ইয়াসি, তিমিসোয়ারা অথবা ছোট শহরে কিছু ক্ষেত্রে খরচ কম হতে পারে। ইউরোপীয় চাকরির নেটওয়ার্ক ইউরেস এর মার্চ 2026-এর তথ্য অনুযায়ী বুকারেস্টের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া প্রায় 410 থেকে 450 ইউরো, ক্লুজে প্রায় 400 ইউরো, ইয়াসিতে 350 ইউরো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো সম্পূর্ণ স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ার গড় হিসাব। আপনি যদি অন্য কর্মীদের সঙ্গে রুম বা অ্যাপার্টমেন্ট শেয়ার করেন অথবা এমপ্লয়ার অ্যাকোমোডেশন দেয়, আপনার নিজের খরচ অনেক কম হতে পারে। তবে এমপ্লয়ার অ্যাকোমোডেশন দিলেই সেটি সম্পূর্ণ ফ্রি এমন ধরে নেবেন না। চুক্তিতে দেখতে হবে ভাড়ার টাকা বেতন থেকে কাটা হবে কিনা, একটি রুমে কতজন থাকবেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি কে পরিশোধ করবে এবং কাজ চলে গেলে অ্যাকোমোডেশন ছাড়তে হবে কিনা। এবার একজন কর্মীর সম্ভাব্য মাসিক খরচ সহজভাবে ভাগ করি। প্রথম খরচ অ্যাকোমোডেশন। এমপ্লয়ার সম্পূর্ণ ফ্রি অ্যাকোমোডেশন দিলে আপনার খরচ খুব কম হতে পারে, কিন্তু শেয়ার রুমের টাকা নিজে দিলে শহর এবং বাসার মান অনুযায়ী কয়েকশো থেকে 1000 লিউয়ের বেশি লাগতে পারে। আর একা স্টুডিও ভাড়া নিলে শুধু ভাড়াতেই প্রায় 1700 থেকে 2250 লিউ বা তার বেশি চলে যেতে পারে। দ্বিতীয় খরচ খাবার। নিজে বাজার করে রান্না করলে একজন মানুষের মাসিক খাবারের জন্য আনুমানিক 700 থেকে 1200 লিউয়ের মতো বাজেট লাগতে পারে, কিন্তু নিয়মিত রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি ব্যবহার করলে এই খরচ দ্রুত বেড়ে যাবে। তৃতীয় খরচ ইউটিলিটিস। বিদ্যুৎ, গ্যাস, পানি, হিটিং এবং ইন্টারনেটের খরচ। বাসার আকার, মৌসুম এবং কতজন ভাগ করে থাকছেন তার উপর নির্ভর করবে। বিশেষ করে শীতকালে হিটিংয়ের কারণে খরচ বেড়ে যেতে পারে। চতুর্থ খরচ যাতায়াত। কোম্পানি ট্রান্সপোর্ট দিলে আপনার খরচ কম হবে। নিজের যাতায়াতের ব্যবস্থা করতে হলে পাবলিক ট্রান্সপোর্ট পাস বা প্রতিদিনের টিকিটের খরচ যোগ হবে। বুকারেস্টে একটি সাধারণ মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পাস প্রায় 80 থেকে 100 লিউয়ের মধ্যে হতে পারে, ব্যবহৃত ট্রান্সপোর্ট নেটওয়ার্কের উপর নির্ভর করে। পঞ্চম খরচ ব্যক্তিগত প্রয়োজন। মোবাইল রিচার্জ, টয়লেটারিজ, ঔষধ, কাপড় এবং জরুরি ছোটখাটো খরচের জন্য আলাদা বাজেট রাখতে হবে। তাহলে মোট খরচ কত হতে পারে? চলুন তিনটি বাস্তব পরিস্থিতি দেখি। প্রথম পরিস্থিতি, এমপ্লয়ার যদি অ্যাকোমোডেশন এবং ওয়ার্ক প্লেস ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি দেয় আর আপনি নিজে রান্না করে সাশ্রয়ীভাবে চলেন, তাহলে ব্যক্তিগত মাসিক খরচ আনুমানিক 1100 থেকে 1700 লিউয়ের মধ্যে রাখা সম্ভব হতে পারে। দ্বিতীয় পরিস্থিতি, আপনাকে শেয়ার্ড অ্যাকোমোডেশনের কিছু টাকা দিতে হয়, খাবার নিজের, ইউটিলিটিস এবং ট্রান্সপোর্ট আংশিক নিজের, তাহলে মোট খরচ প্রায় 1700 থেকে 2800 লিউ বা তার বেশি হতে পারে। তৃতীয় পরিস্থিতি, আপনি বড় শহরে একা স্টুডিও ভাড়া নিয়ে থাকেন, সব ইউটিলিটি নিজে দেন এবং বাইরে খাওয়া দাওয়া করেন, তাহলে মাসিক খরচ 3000 লিউ অতিক্রম করতে পারে। এগুলো কোনো ব্যক্তির নিশ্চিত খরচ নয়, এগুলো বিভিন্ন 2026 রেন্ট ও বাজার দরের ভিত্তিতে তৈরি। প্ল্যানিং রেঞ্জ মাত্র। আপনার শহর, জীবনযাপন, অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট এবং এমপ্লয়ার বেনিফিট অনুযায়ী প্রকৃত খরচ আলাদা হবে। ধরুন আপনার নেট স্যালারি 2700 লিউ, এমপ্লয়ার অ্যাকোমোডেশন ও ট্রান্সপোর্ট ফ্রি দিল আর আপনার নিজের খরচ হলো 1300 লিউ, তাহলে কাগজের হিসাবে প্রায় 1400 লিউ সঞ্চয় হতে পারে। কিন্তু একই বেতনে যদি রুম রেন্ট, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট এবং খাবার সব নিজেকে দিতে হয়, তাহলে সঞ্চয় খুব
কম হতে পারে, কিছু ক্ষেত্রে কোনো সঞ্চয় নাও থাকতে পারে। তাই বেতন কত প্রশ্নটির সঙ্গে আরো 5টি প্রশ্ন করুন। 1. অ্যাকোমোডেশন কি সম্পূর্ণ ফ্রি? 2. একটি রুমে কতজন থাকবেন? 3. খাবার বা মিল ভাউচার দেওয়া হবে কিনা? 4. কোম্পানি ওয়ার্কপ্লেস ট্রান্সপোর্ট দেবে কিনা? এবং 5. কোন কোন খরচ বেতন থেকে কাটা হবে? কোনো এজেন্সি যদি বলে থাকা কোম্পানির খরচ খুব কম অথবা মাসে অনেক টাকা দেশে পাঠাতে পারবেন, তাহলে শুধু কোথায় বিশ্বাস করবেন না। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অথবা এমপ্লয়ারের লিখিত ডকুমেন্টে প্রতিটি সুবিধা পরিষ্কারভাবে দেখুন। বিদেশ যাওয়ার আগে পরিবার হয়তো ভাবছে প্রথম মাস থেকেই বড় অঙ্কের টাকা দেশে আসবে, কিন্তু প্রথম দিকে আপনার লাগতে পারে খাবার কেনার টাকা, সিম কার্ড, শীতের পোশাক, স্থানীয় যাতায়াত এবং জরুরি প্রয়োজনে অতিরিক্ত অর্থ। তাই প্রথম 1 বা 2 মাসের হিসাব সাধারণ মাসের তুলনায় বেশি ধরে পরিকল্পনা করুন। রোমানিয়া যাওয়ার আগে একটি লিখিত বাজেট তৈরি করুন। এক পাশে লিখুন সম্ভাব্য নেট স্যালারি, অন্য পাশে লিখুন অ্যাকোমোডেশন ডিডাকশন, খাবার, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, মোবাইল, ব্যক্তিগত খরচ এবং ইমার্জেন্সি ফান্ড। তারপর যা থাকবে শুধু সেটিকেই সম্ভাব্য সেভিং হিসেবে ধরুন। সংক্ষেপে, রোমানিয়ায় আপনার সবচেয়ে বড় খরচ সাধারণত অ্যাকোমোডেশন ও খাবার। এমপ্লয়ার যদি থাকা ও যাতায়াত দেয়, তাহলে এন্ট্রি লেভেল স্যালারি থেকেও কিছু টাকা সঞ্চয় করা সম্ভব হতে পারে। কিন্তু সব খরচ নিজেকে বহন করতে হলে, বিশেষ করে বড় শহরে, সঞ্চয়ের পরিমাণ অনেক কমে যেতে পারে। তাই শুধু স্যালারি দেখে সিদ্ধান্ত নেবেন না। নেট ইনকাম, মাসিক লিভিং কস্ট, সব ডিডাকশন এবং লিখিত এমপ্লয়ার বেনিফিটস মিলিয়ে দেখুন। ভিডিওটি উপকারী হলে লাইক দিন, আর রোমানিয়ায় চাকরির পরিকল্পনা করছেন এমন একজনের সঙ্গে শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু একটি কন্ট্রাক্ট হাতে পেলেই কি সেটি আসল? ওয়ার্ক পারমিটের ছবি আছে, কোম্পানির সিল আছে, এমনকি আপনার নাম ও পাসপোর্ট নাম্বার সঠিকই আছে। তারপরও ডকুমেন্টটি জাল হতে পারে। আমাদের পরবর্তী ভিডিওতে রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক 2026 ওয়ার্ক পারমিট আসল না নকল বুঝবেন যেভাবে। ভুল ডকুমেন্টের পেছনে টাকা দিলে শুধু আপনার টাকা নয়, বিদেশ যাওয়ার স্বপ্নটিও হারিয়ে যেতে পারে। তাই কোনো পেমেন্ট করার আগে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।